তো কেমন আছেন বন্ধুরা? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমার এই ছোট্ট পরিবার পাবলিক হেলথ টকে কিন্তু আপনাকে স্বাগত। তো আজ আমরা এই ভিডিও থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় জানবো। বিষয়টি হচ্ছে একটা নির্দিষ্ট বয়সের পরে দেখা যায় যে ঘন ঘন ইউরিন পাচ্ছে, প্রস্রাব পাচ্ছে, প্রস্রাবে যাচ্ছে কিন্তু প্রস্রাবটা কমপ্লিটলি হচ্ছে না। তো এটা কেন হয় এবং এটা হলে পরবর্তীতে কোন কোন সমস্যা আসতে পারে, এটাই মূলত জানবো। তো এই গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু অবশ্যই জানতে হবে, কেননা এই সমস্যা যদি আপনি দীর্ঘদিন চেপে রাখেন তাহলে কিন্তু একটা বড় ধরনের সমস্যা তৈরি হয় এবং সেটা কিন্তু আমাদের প্রাণঘাতীও হয়ে উঠতে পারে। তো এই বিষয়টা জানতে গেলে অবশ্যই আমার সঙ্গে থাকতে হবে, আমার ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন কিন্তু প্রেস করতে ভুলবেন না। চলুন আমরা ভিডিওর মূল পর্বে চলে যাই। তো এই বয়স্ক যে মহিলা বা পুরুষ আমাদের বাড়িতে থাকেন বা একটা নির্দিষ্ট বয়সের পরে দেখবেন এই সমস্যাটা হচ্ছে, সেটা হচ্ছে ঘন ঘন বারে বারে প্রস্রাব পাচ্ছে। সে বাথরুমে যাচ্ছে, প্রস্রাব করছে কিন্তু কমপ্লিটলি প্রস্রাব হচ্ছে না। তো এই সমস্যাটা মেইনলি হচ্ছে প্রোস্টেটের সমস্যা। প্রোস্টেট যদি বড় হয়ে যায় সেক্ষেত্রে এই সমস্যাটা দেখা দেয়। তার সঙ্গে সঙ্গে অনেক সময় দেখা যায় মূত্রনালী যদি সরু হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু এই যে বারে বারে ঘন ঘন প্রস্রাব পায়, প্রস্রাব ক্লিয়ার হয় না, এই সমস্যাটা আসতে পারে। তো এর সঙ্গে সঙ্গে মহিলাদের ক্ষেত্রেও কিন্তু এই সমস্যাটা আসে। তাদের ক্ষেত্রে মূত্রাশয়ের মুখ যদি সরু হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু এই যে সমস্যাটা আসে, ঘন ঘন বারে বারে প্রস্রাব পাচ্ছে, প্রস্রাব ক্লিয়ার হচ্ছে না, এটা চলে আসে। তো আমরা জানলাম যে কেন হয়। তো এবার আমরা জানবো যদি এটা হয় তাহলে পরবর্তীতে কি কি সমস্যা আসতে পারে। তো অনেক রকম সমস্যা তৈরি হতে পারে যেটা পরবর্তীতে কিন্তু প্রাণঘাতী হতে পারে। যেমন ধরুন ক্রিয়েটিনিন লেভেল কিন্তু খুব হাই হয়ে যায়, কিডনি ড্যামেজ হয়ে যেতে পারে এবং কিডনি যদি একবার ড্যামেজ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এমন একটা পর্যায়ে যেতে পারে যে ডায়ালিসিস ছাড়া কিন্তু উপায় থাকে না। তো এটা কিন্তু খুবই কিন্তু একটা জটিল পদ্ধতি এবং এটাও কিন্তু খুব সমস্যা যায়। তো 3 নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে ইউরিন ইনফেকশান হতে পারে, অর্থাৎ আপনার ইউটিআইও হতে পারে, মানে ইউরিনারি ট্র্যাক ইনফেকশানও হতে পারে। 4 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে যে দীর্ঘদিন দীর্ঘ সময় যদি মূত্রাশয়ে এই মূত্রটা যদি জমা হতে থাকে তাহলে পরবর্তীতে আস্তে আস্তে দেখা যায় যে আপনার মূত্রাশয়ে সেপসিস হতে পারে, এমনকি পরবর্তীতে ক্যান্সারও হতে পারে। তো ভাবতে পারেন কত রকম সমস্যা। অ্যাকচুয়ালি বয়স হয়ে গেলে এমনি শারীরিক বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়, তার সঙ্গে সঙ্গে যদি এই রকম সমস্যা আপনার দেহে আস্তে আস্তে বাসা বাঁধে তো অবশ্যই কিন্তু আপনি মৃত্যুর দিকে চলে যাচ্ছেন। তো এই জন্যই বারবার এই সমস্ত ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করি, ছোট ছোট যে সমস্যাগুলো তৈরি হয় অবশ্যই নেগলেক্ট করবেন না, দ্রুত ডাক্তারের কাছে যাবেন, ডাক্তারের সঙ্গে পরামর্শ নেবেন। এরকম ইউরিন বারবার পাচ্ছে, বারবার যাচ্ছেন কিন্তু ক্লিয়ার হচ্ছে না, আপনি ভাবছেন হয়তো এটা নর্মাল ব্যাপার, কিন্তু একদম নর্মাল নয়। অন্তত এই ভিডিও থেকে একটা সহজ কনসেপ্ট বা একটা ধারণা দিলাম যে কেন হয়, এর পরবর্তীতে কী কী সমস্যা হতে পারে, টোটালটাই বুঝলেন। এই ধরনের যদি আরও কিছু ভিডিও দেখতে চান বা এই সম্পর্কে কিছু জানতে চান অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখুন, পরবর্তী ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব। তো অবশ্যই সঙ্গে থাকবেন, আবারও দেখা হবে অন্য কোনো ভালো ভিডিওতে। তো তার আগে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ।